আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকাল যে ভিডিওটা আমি আপ করেছিলাম সেটা ছিল বেসিক্যালি যে উপদেষ্টা এবং বিভিন্ন সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্পদের হিসাব এবং পারফরমেন্সের হিসাব নিয়ে, এবং এ সংক্রান্ত একটা রিপোর্ট দুইটা পত্রিকায় বেরিয়েছিল, মানব জমিনে এবং ইত্তেফাকে, এবং সেই দুইটা রিপোর্টই করা হয়েছিল চিফ অ্যাডভাইজার যিনি আছেন তিনি নাকি জানতে চেয়েছেন এই পারফরমেন্স এবং সম্পদের হিসাবের ব্যাপারটা। এটাই দুটো পত্রিকায় লেখা হয়েছিল। তো সেটা নিয়ে একটা কন্টেন্ট করার পর আমি দর্শকদের কাছে একটা কিছু প্রশ্ন করেছিলাম, জানতে চেয়েছিলাম যে ওনাদের মতামতটা কি, ওনারা কাদের পারফরমেন্সকে বেটার মনে করেন, কাদেরটাকে বেটার মনে করেন না। এগুলো আমার একটা আগ্রহ ছিল জানার যে সাধারণ মানুষ কীভাবে জিনিসটাকে মূল্যায়ন করছে। তো আমি যে রেজাল্টটা পেয়েছি এই আপনার 12 ঘন্টার মধ্যে, সেই রেজাল্টটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলাপ করতে চাই। আমি বেশ কয়েকজনের বক্তব্যকে, কয়েকজনের কমেন্টকে উল্লেখ করব এবং কিছু কিছু আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। আমি র্যান্ডমলি নিয়েছি এবং আমি চেষ্টা করেছি বিভিন্ন ধরনের মত যেন এখান থেকে উঠে আসে। প্রথম যে মতামতটা আমি পড়ছি সেটা হলো বিপ্লব রায় লিখেছেন যে পারফরমেন্স তো দেখাবে হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলম, প্রধান উপদেষ্টা ওনাদের পারফরমেন্সে সন্তুষ্ট তো, এটা উনি বলেছেন। আরেকটা যেটা হয়েছে, আরেকটা যে মতামতটা আমি পেয়েছি, পরের মতামত যেটা পড়ছি, এটা মিস্টার লাল চাঁদ লিখেছেন স্বাস্থ্য উপদেষ্টাকে বাতিল করতে হবে, বাণিজ্য উপদেষ্টা নতুন কাউকে দিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হচ্ছেন, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা কাজের চেয়ে কথা বেশি বলছেন, সফল হলো সাখাওয়াত হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা নিয়োগ দিতে হবে, চাকরির নিয়োগ পরীক্ষাগুলো দ্রুত শেষ করতে হবে, বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা নতুন কাউকে দিতে হবে, ইউরোপের বিভিন্ন দেশে কর্মী পাঠাতে হবে। লালচাঁদ কিন্তু সুনির্দিষ্টভাবে কার কেমন পারফরমেন্স এবং কি করতে হবে তার একটা বর্ণনা দিয়ে দিয়েছেন। আমি আসলে এই ধরনের মতামত চেয়েছিলাম যে আপনারা কীভাবে ব্যাখ্যা করছেন, এবং এই যে উনি ওনার যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা আপনাদের কেমন লাগলো এবং আপনাদের সঙ্গে মিলল কিনা এটা অবশ্য আপনারা মিলিয়ে নিতে পারেন। মাহবুবুর রহমান লিখেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পারফরমেন্স সবচেয়ে খারাপ, পতিত সরকারের দোসরদেরই পুনর্বাসন চলছে, এই সবই হচ্ছে আলী ইমাম মজুমদার আর মাহবুব পান্নার পরামর্শে। আমার ধারণা এই মতামতটা সরকার ভেবে দেখবেন কেন এটা পাবলিক বলছি, কেন পাবলিক ভাবছি। কারণ আমি মনে করি যখন প্রধান উপদেষ্টা যখন নাকি পারফরমেন্স জানতে চান তখন নিশ্চয়ই এইভাবেই চান যে সাধারণ মানুষও তাদের পারফরমেন্সকে কীভাবে মূল্যায়ন করছে। খালি মূল্যায়ন আপনি করলেই তো হবে না, আমরাও তো কিছু কিছু করবো, তাই না? কিন্তু সেই মূল্যায়নটা, মাহবুবুর রহমানের মূল্যায়নটা আপনারা কিন্তু ভেবে দেখতে পারেন। আর মেজবাহুল ইসলাম তিনি লিখেছেন যে আচ্ছা, একটা বিষয় আমার মাথায় আসে না কামাল ভাই, সেটা হলো দেশে কি আর দক্ষ ও যোগ্য মানুষ নেই যে এক একজন উপদেষ্টারা 3টা-4টা করে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে হবে? মোট মন্ত্রণালয় যদি 72টা হয়ে থাকে তাহলে দেশের ভিতরে ও বাইরে তো আরও অনেক মানুষ আছে, তাদেরকে যাচাই বাছাই করে এ কাজে নিয়োগ করলেই তো হয়। তাতে বোধ করি দায়িত্বটা সুচারুভাবে পালন করা সম্ভব, চাপও কম অনুভূত হবে। একজন একসঙ্গে এতগুলো দায়িত্ব হাতে রাখার তো কোনো অর্থ দেখি না। উপদেষ্টারা ব্যক্তিগতভাবে কি চাপ অনুভব করেন না? হলোটা কি ভাই? দেশে কি আর শিক্ষিত মানুষ নেই? না থাকলে ছাত্রদের কাজে লাগান, কোনো সমস্যা আছে? তারা অতিরিক্ত দায়িত্ব হাতে রেখে কি মশকরা করছেন জাতির সাথে? কথায় আছে যে একসঙ্গে অনেকগুলো কাজ শুরু করে সে ঠিকঠাক মতো কোনোটাই শেষ করতে পারে না। 3-0 ওয়ার্ল্ড গড়ার কনসেপ্ট কি ভোতা হয়ে গেল নাকি ভাই? কতদিন হয়ে গেল, এখনো ভালো কোনো ফলাফল তো দেখছি না, আফসোস। এই কমেন্ট একটু বড়, কিন্তু আমি বড় কমেন্টই পড়লাম এই কারণে এখানে কিন্তু সামগ্রিক একটা ধারণা পাওয়া গেল যে এই সরকারকে দর্শকদের কেউ কেউ অথবা সাধারণ মানুষদের কেউ কেউ কীভাবে মূল্যায়ন করে। এরপরে যে কমেন্টটা পড়বো সেটা লিখেছেন আসিফ। তিনি লিখেছেন প্রধানের পারফরমেন্সই খারাপ, প্রধান উপদেষ্টার কথা বলছেন,
ওনার পারফরমেন্স খারাপ, এবং ওনার 3টা মন্ত্রণালয়ের সম্পর্কে উনি বলেছেন, যেমন 1, জনপ্রশাসন পুরাই ধ্বংস, 2, খাদ্যের মজুদ শেষ, 3 জেলার পর্যটন বন্ধ। তারপর লিখেছেন উনি নিজেই তো ব্যর্থ। এরপরের মন্তব্যটা লিখেছেন মেহেদুল ইসলাম, মোহাম্মদ মেহেদুল ইসলাম। তিনি লিখেছেন 2 জন ছাত্র উপদেষ্টা ছাড়া আর কারো কাজই আপ টু দ্য মার্ক নয়, তারা চুপচাপ কাজ করে যাচ্ছে। তাদের কাজ নিয়ে বিতর্ক হইচই নাই বললেই চলে। সবচেয়ে ভালো কে করছে বলা মুশকিল, তবে সবচেয়ে খারাপ করছে আলী ইমাম মজুমদার, নো ডাউট। দেখুন এখানেও কিন্তু এক ধরনের মতামত পাওয়া গেল। তারা ইয়াং যে 2 জন স্টুডেন্ট যে প্রতিনিধি আছেন, যা নাকি নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এদের পারফরমেন্সের ওনারা প্রশংসা করলেন, এবং সবচেয়ে সবচেয়ে সমালোচনা করলেন আলী ইমাম মজুমদার সাহেবের। আলী ইমাম মজুমদার সম্ভবত আমার ধারণা প্রচুর বিতর্ক তৈরি করতেছেন যে ওনার এই যে জনপ্রশাসনে নিয়োগ এগুলো নিয়ে। তাইজুল ইসলাম লিখেছেন সবচেয়ে অর্থ মন্ত্রণালয় ভালো করছে। আমি নিজেও কিন্তু মনে করি যে অর্থ মন্ত্রণালয় আসলে ভালো করছে। বিশেষ করে অর্থ মন্ত্রণালয় ব্যাংকিং সেক্টরটাকে তারা খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে যথেষ্ট হ্যান্ডেল করতে পেরেছে। সবশেষ যে মন্তব্যটা, এই মন্তব্যটা আমি একটু দিয়েছি এমনি, এটা আসলে সেটি প্রাসঙ্গিক না, তবু যেহেতু একজন দর্শক মন্তব্য করেছেন, এই ধরনের মন্তব্য আমি খুব পাচ্ছি জানি, কাজে এটা দিলাম এই জন্যই। সেই মন্তব্যটা হলো মিস্টার ওমর ফারুক লিখেছেন আপনার হিসাবটাও দিন স্যার, মানে উনি আমার হিসাবটা জানতে চেয়েছেন। তো আমি ওনাকে রিকোয়েস্ট করবো, ভাই আমার হিসাবটা আপনি নিতে চাইলে আপনি নিতে পারেন, আমার হিসাব কে নেবে? আমি তো আর ওই মন্ত্রণালয়ের কোনো জায়গায় দায়িত্বে নেই। ওই দায়িত্ব ওনার এখানে থেকে বলো ওই যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের হিসাব নিয়ে কথা হচ্ছে, কাজে আমার হিসাবটা এখানে আসলে প্রাসঙ্গিক নয়। তারপরও আপনি যদি নিতে আগ্রহী হন, আমি আপনার কাছেও দিতে আগ্রহী। আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন, আমার হিসাব নেন, আমার কোনো সমস্যা নাই। আমার মনে হয় আপনাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার হিসাব নিয়ে টানাটানি করলে আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হবে। কারণ আমার সব কিছুই ট্রান্সপারেন্ট, আমার ইনকাম, আমার ব্যয়, আমার ইনকাম ট্যাক্স যা দিই, অল্প কিছু দিই, সব একদম এতটাই ট্রান্সপারেন্ট যে আপনি আমাকে মুখে মুখে বললে আমি বলে দিতে পারি। ভাই শুনেন একটা কথা বলি, আপনারা আমাকে কতদিন ধরে ফলো করেন আমি জানি না, আমি আওয়ামী লীগের পুরো সময়টা এই 15 বছর ধরেই আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা বলেছি, বিভিন্ন টেলিভিশনে কথা বলেছি, এবং কখনো বলা যাবে না যে আমি ওনাদের পক্ষে ছিলাম, এটা কেউ বলবে না। আপনি আগে এগুলো দেখেছেন কিনা জানি না, না দেখলেও সমস্যা নাই, আমার নাম দিয়ে ইউটিউবে সার্চ দিয়ে সব পেয়ে যাবেন, ওগুলো দেখেন। তো আওয়ামী লীগ আমলে এত কথা বলার পেছনে জোরটা কোথায় ছিল বলেন তো? জোরটা ওই জায়গায় ছিল যে আমার হিসেব নিয়ে কোনো লাভ হবে না, কারণ আমার অনেকগুলি ব্যাংক অ্যাকাউন্ট, অনেকগুলি কেন, আমি যখন যেখানে চাকরি করেছি সেখানে একটা স্যালারি অ্যাকাউন্ট হয়েছে, সেই স্যালারি অ্যাকাউন্ট আছে আমার অনেকগুলো, সবগুলো বন্ধও করা হয়নি। যান যে খোঁজখবর নেন কোনটা কত টাকা আছে, কোনো সমস্যা নাই। আপনি যদি চান আমি অ্যাকাউন্ট নাম্বারগুলো আপনাকে দিয়ে দিতে পারি, পাবলিকও করে দিতে পারি, ভাই আমার কোনো সমস্যা নাই, আপনার খোঁজখবর নেন। ইদানিং আমার কিছু ব্যাংকে তো মোটামুটি কিছু টাকা জমা হচ্ছে, সেটা হলো এই সোশ্যাল মিডিয়ার কারণে, ইউটিউবের কারণে। তো সেটাও এমন আহামরি কিছু নয়। তারপরেও আপনারা যোগাযোগ করেন, আমার কোনো আপত্তি নাই, আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আপনাকে সমস্ত হিসাব দিয়ে দেব। ভাই সোশ্যাল মিডিয়ায় কথা বলি, পাবলিকলি কথা বলি, অতটুকু যদি নৈতিকতার জোর না থাকতো তাহলেও করতাম না, এবং এই সমস্ত কথাগুলো বলারও সাহস পেতাম না। আজকাল সবাই সবাইকে চেনে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক এগুলো দেখছে, তো অতটুকু জোর আছে ভাই। তারপরেও আপনি সন্দেহ প্রকাশ করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।